আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো। প্রায় মাঝে মধ্যে আপনারা এই জিনিসগুলো জানতে চান বা বুঝতে চান, সেটি হলো গ্রেডিং কি এবং স্টেজিং কি। আসলে গ্রেডিংটা হলো যে আমরা যে কোনো ক্যান্সারের যে মাংসটা, ক্যান্সার টিস্যুটা যেটা আমরা নিই, মাইক্রোস্কোপির আন্ডারে সেল দেখেন, কোষগুলো দেখেন, এর মধ্যে অ্যাবনর্মাল কোষ কতগুলো আছে, নর্মাল কোষ কতগুলো আছে, এগুলোর পার্থক্য করেন এবং পরিমাণের উপর ভিত্তি করে সাধারণত 3 ধরনের বা কখনো কখনো 4 ধরনের ভাগে ভাগ করে থাকেন। যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড এবং পোরলি ডিফারেন্সিয়েটেড। সাধারণত এই 3টা গ্রেডিংয়ে করা হয়। ওয়েল ডিফারেন্সিয়েটেড এটাকে আমরা বলি গ্রেড 1, মডারেটলি ডিফারেন্সিয়েটেড এটাকে বলি গ্রেড 2, পোরলি ডিফারেন্সিয়েটেড এটাকে আমরা বলি গ্রেড 3। তাহলে এই জিনিসটা যেটা ক্যান্সার সেলের মধ্যে একই রকম দেখতে নর্মাল সেলের মতো বা নর্মাল সেলের থেকে কতটুকু ডেভিয়েট হয়ে গেছে, এটার উপর নির্ভর করে গ্রেডিংটা করা হয়, যেটা হিস্টোপ্যাথোলজিস্টরা করে থাকেন। আর স্টেজিংটা কি? স্টেজিংটা হলো শরীরে এই ক্যান্সারটা তার যে জায়গায় উৎপন্ন হয়েছে সেখান থেকে কত দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, এইটাকেই আমরা বোঝাই স্টেজিং দিয়ে। টিএনএম স্টেজিং যেটা, এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা স্টেজিংটা বুঝে থাকি, এটাই এখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। টিতে আমরা বোঝাতে চাই যে টিউমারটা কতটুকু, যেমন টিউমারের সাইজের উপর ডিপেন্ড করে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি ধরি, টিউমার যদি 2 সেন্টিমিটারের নিচে হয় তাহলে এটাকে বলি আমরা T1, 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার যদি হয় তাহলে এটাকে বলি T2, মোর দ্যান 5 সেন্টিমিটার হলে T3 বলি। হ্যাঁ, এবং যদি আশেপাশের সাথে টিউমারটা লেগে যায়, যেমন চামড়ার সাথে যদি লেগে যায় বা নিচে বুকের খাঁচার সাথে যদি লেগে যায়, তখন আমরা এটাকে বলি T4। তাহলে এটা দিয়ে, যেমন টি দিয়ে টিউমারের সাইজটাকে বোঝা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে রোগটা কোন স্টেজে আছে। আরেকটা হলো এনটা হলো লিম্ফ নোড মানে হলো লসিকা গ্রন্থি। আমাদের শরীরে অনেক লসিকা গ্রন্থি এবং লসিকা নালী রয়েছে, যেমন রক্তনালী যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ, সেইভাবে লসিকা গ্রন্থিগুলো আছে। এই ক্যান্সার সেলগুলো কিন্তু প্রথমেই লসিকা গ্রন্থিগুলোতে যায় এবং একটার পর একটা দূর থেকে আরো দূরে ইনভলভ করে ক্যান্সার। এই লসিকা গ্রন্থিগুলোকে কতখানি ইনভলভ করেছে ক্যান্সার সেলগুলো, এইটার উপর ভিত্তি করে এন স্টেজিং করা হয়। যেমন N1, N2, N3। যদি আমরা উদাহরণস্বরূপ বলি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা তার রিজিওনাল লিম্ফ নোড যেটাকে আমরা বলি, সেটা হলো ব্রেস্ট থেকে বগলে যায় সাধারণত। তো বগলের লিম্ফ নোডগুলো যদি এখানে আক্রান্ত হয় এবং সেগুলো যদি মোবাইল থাকে, অর্থাৎ কারোর সাথে লেগে যায় নাই, এমনকি একটা আরেকটার সাথেও লেগে যায় নাই, তাহলে এই অবস্থাকে আমরা বলি N1। আবার যদি 2টা বা একাধিক লিম্ফ নোড একসাথে লেগে গিয়েছে অথবা তারা অন্য কোনো স্ট্রাকচারের সাথে লেগে গিয়েছে, তখন কিন্তু এটাকে আমরা বলি N2। এবং N3 বলি যখন আরো দূরের লিম্ফ নোডকে তারা ইনভলভ করে, যেমন হলো সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, মানে এখান থেকে গলার কাছে এই জায়গাগুলোতে যখন চলে যায়, তখন এটাকে আমরা বলি N3। তাহলে এই এন দিয়ে লসিকা গ্রন্থিতে কতটুকু ছড়িয়েছে এটা আমরা বুঝতে পারছি। এরপরে আসে এম মানে হলো মেটাস্ট্যাসিস, অর্থাৎ এটা কতটুকু দূরে ছড়িয়েছে, অন্য কোনো অঙ্গকে ধরেছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা এমটা বলে থাকি। যেমন ব্রেস্টের ক্ষেত্রে হাড়কে ইনভলভ করতে পারে, যে কোনো হাড়ে যেতে পারে, যেমন বুকের খাঁচার হাড়ে যেতে পারে, হাতের হাড়ে যেতে পারে, পায়ের হাড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এই হাড়ে চলে যদি যায়, এটা একটা মেটাস্ট্যাসিস, দূরে চলে গেল। লিভারে যেতে পারে, অর্থাৎ যকৃৎ বা কলিজায় চলে যেতে পারে, ফুসফুসে যেতে পারে, এমনকি ব্রেনেও চলে যেতে পারে। আর এগুলো যদি যে দূর দূরান্তের যে অঙ্গগুলোতে চলে যাচ্ছে, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। সাধারণত মোটা দাগে আমরা যেটা বলি যে M0 এবং M1, অর্থাৎ M0 মানে হলো তার কোনো জায়গায় মেটাস্টেস দূরে ছড়ায় নাই, দূরের কোনো অঙ্গকে ধরে নাই, এবং M1 মানে দূরের কোনো অঙ্গকে ধরেছে। তাহলে এই হলো স্টেজিং। আর অনেকে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে মাংস পরীক্ষার রিপোর্ট দেখিয়ে, স্যার এখানে বোঝা যাচ্ছে যে রোগের স্টেজ কোনটা। আসলে হিস্টোপ্যাথোলজি দিয়ে কিন্তু স্টেজ বোঝা যায় না, গ্রেডিংটা আমরা বুঝতে পারি হিস্টোপ্যাথোলজি দিয়ে, যেটা মাংস থেকে বোঝা যায়। আর স্টেজিং যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে অন্যান্য পরীক্ষা করতে হয়। যেমন ব্রেস্ট ক্যান্সারের বেলা আমরা স্টেজিংয়ের জন্য সিম্পল আল্ট্রাসাউন্ড, পেটের আল্ট্রাসাউন্ড, বুকের এক্সরে করতে পারি, অথবা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যাবডোমেন, অর্থাৎ বুকের সিটি স্ক্যান, পেটের সিটি স্ক্যান করতে পারি। অনেক সময় আমরা বোন স্ক্যান করে থাকি, অনেক সময় আমরা MRI অফ দ্য ব্রেন করে থাকি, এবং কখনো কখনো আমরা পেট সিটি স্ক্যান করে থাকি। তাহলে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোগটা কত দূর ছড়িয়েছে, এবং এর মাধ্যমে আমরা স্টেজিংটা বুঝে থাকি।
থাকি। তাহলে আশা করি আপনারা গ্রেডিং এবং স্টেজিং এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছেন, এবং এই দুটোই কিন্তু চিকিৎসার জন্য খুবই জরুরি একটি তথ্য। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।